এসআইআর আবহে তোলপাড় রাজ্য, আর সেই বিতর্কের মধ্যেই আবারও ভুতুড়ে ভোটারের হদিশ। দেখুন, মেদিনীপুরে ভোটার লিস্টে একের পর এক সেখানে শোরগোল, কারণ দেখুন মৃতদের নাম রয়েছে ভোটার তালিকায়। আপনাদের সেই ছবি দেখাচ্ছি যেখানে একের পর এক মৃত ব্যক্তির নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়ে গিয়েছে, আর তা নিয়ে শোরগোল। মেদিনীপুরের একটি বুথেই 49 মৃত ভোটার, আর এ নিয়ে প্রশাসনকেই দোষারোপ করছেন মৃতদের পরিবাররা। আমাদের সঙ্গে এই মুহূর্তে শোভন রয়েছে, শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, এই একটা বুথেই 49 মৃত ভোটার কিভাবে হতে পারে? এ নিয়ে বিএলও তার কি বক্তব্য, তিনি কি বলছেন? যেটা জানা যাচ্ছে যে বিএলও যিনি বলছেন তিনি সঠিক সময়ে যা তথ্য, অর্থাৎ যেসব ওয়ার্ডে যে মৃত ভোটারদের রয়েছে ভোটার তালিকায় তাদের যে তথ্য, ডেথ সার্টিফিকেট সহ তাদের যে তথ্য, সেগুলি তারা বিডিও অফিসে যথা সময়ে কিন্তু জমা দিয়েছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কারেন্ট যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা তুলে ধরছি যে একটি বুথেই 8 নম্বর ওয়ার্ডের একটি বুথেই যেখানে 715 জন মোট ভোটার, সেখানে দেখা যাচ্ছে 49 জন ভোটারের ভোটার লিস্টের নাম রয়েছে যারা মারা গেছে অলরেডি। কেউ 7 বছর আগে, কেউ 4 বছর আগে, কেউ 5 বছর আগে মারা গেছে, কিন্তু তারপরেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েনি। আর এই নিয়ে কিন্তু যারা মৃতের পরিবার তারা কিন্তু দোষারোপ করছে প্রশাসনকেই, কারণ তারা যেটা বলছে যে এটা বিএলওর কাজ, বিএলও বাড়ি বাড়ি সার্ভে করে এবং তারা তথ্য নিয়ে যায়, কিন্তু তথ্য নিয়ে যাওয়ার পরে যেটা নাম বাদ পড়ছে না কেন তা নিয়ে কিন্তু তারাও সন্দিহান। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলিও কিন্তু প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ বিএলও, সেই বিএলওর ঘাড়েই দোষ চাপিয়েছেন। তারাও যেটা বক্তব্য যে বিএলও এটা সঠিক সময়ে জমা দেননি, সে কারণে হয়তো নাম বাদ পড়েনি ভোটার তালিকা থেকে, যে কারণে কিন্তু এখন মৃত ভোটারদের ভোটার লিস্টে নাম রয়ে গেছে। বেশ, ধন্যবাদ শোভন। নাম দেখা যাচ্ছে অমরেন্দ্র সাহা, ইনি কি এখনো জীবিত? না, জীবিত না। কত বছর আগে? 3 বছর আগে। 3 বছর আগে। তারপর কি ভোটার লিস্ট থেকে যে নাম সরানো, তার কোনো আবেদন আপনারা করেছেন? না, করেননি। আর বিএলওরাও আসেনি আপনাদের কাছে, মানে কোনো রকম কোয়ারিও হয়? উনি লাস্ট কবে ভোট দিয়েছিলেন? 2021 সালে। আপনার কি হয়? বাবা। আমার বাবা অজিত কুমার ঘোষ আর বিভা ঘোষ আমার মা। কতদিন আগে মারা গিয়েছেন? বাবা মারা গেছে 3.5 বছর, মা হলো 7 বছর। এনারা যে ভোটার লিস্টে এখনো নাম দেখা যাচ্ছে, আপনারা মানে ভোটার লিস্টে নাম সরানোর আবেদন জানাননি? না। বা বিএলও কখনো এসে আপনাদের? না, কেউ আসেনি। কি মনে করেন এই লিস্টগুলো থেকে নাম সরানো দরকার? অবশ্যই দরকার। ওরা সার্ভে করে দেখবে কে আছে না আছে। এখনো পর্যন্ত কোনো সার্ভে হয় না। এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আমি তো কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? আমরা তো প্রতি বছর দিই, নাম কিন্তু কাটে না। এবারে আমাদের তো করার কিছু নেই, আমরা বিএলও বাবু সাধারণ আমাদেরকে যা কাজ বলে আমরা করে দিই, এরপরে কোথায় কি হলো আমরা তো জানি না। আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল। এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি। সারা বছরই আমাদের এখন নতুন নাম তোলার যেমন কাজ চলে, কারেকশনের কাজও চলে, তেমন মৃত যারা ব্যক্তি হয় তাদেরকে কিন্তু আমরা ডিলিশনের কাজও করি। এটা সারা বছরের নর্মাল প্রসেসেই থাকে। রিফ্লেকশনটা দেখা যাবে প্রত্যেকবারই যা সারা বছর ধরে যেটা কাজ হয় সেটার কিন্তু রিফ্লেকশন একবার আমরা ড্রাফট রুলে দেখতে পারবো এবং আফটার হচ্ছে এসআইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতির পরে কিন্তু ফাইনাল রোল আমাদের পাবলিশ হয়, তখনও একটা ফ্রেশ রোল আমরা পাই। তখনই এই যে ডিলিশন যা হয়েছে বা অ্যাডিশন যা নতুন করে হয়েছে সেই বছরের মধ্যে সেগুলো সেই রোলেই কিন্তু রিফ্লেক্ট হবে। এখনো পর্যন্ত সেই 49 জনের তালিকায় নাম থাকবে কেন? কারণ এই সমস্ত মৃত ভোটারকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে। তৃণমূল কংগ্রেস এই ছাপ্পা ভোটকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইলেকশনে জিতে আসছে। অর্থাৎ কেন এসআইআর প্রয়োজন, কেন স্বচ্ছতা প্রয়োজন, এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে। অভিযোগ জানিয়েছি আমি ব্যক্তিগত স্তরে বিজেপির তরফ থেকে সম্মানীয় ডিএম এবং ইলেকশন কমিশনকে, যে একটি বুথে যদি 49 জন হয় তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত বুথকে এভাবে অ্যানালাইসিস করে ভুয়ো ভোটার, মৃত ভোটার, হারিয়ে যাওয়া ভোটার, মিসিং ভোটারকে চিহ্নিত করা প্রয়োজন। এটাই আমাদের এখানে বিরোধী দল যারা আছে এই রাজ্যে, তারা বাস্তবটা কেউ বোঝে না। নিয়ম হচ্ছে যখন ভোটার লিস্টের এতদিন অফলাইনে কাজ হতো, তখন প্রত্যেকটা বুথে একজন করে বুথ লেভেল এজেন্ট, যাকে আমরা BLA2 বলি, প্রত্যেকটা পার্টির তরফ থেকে দেওয়ার কথা। জিন্দেগিতে ওরা কোনোদিন BLA2 দিতে পারেনি,
অর্থাৎ যখন ভোটার লিস্টের কাজ হয় কোনোদিন আমরা দেখিনি যে বিজেপির তরফে কোথাও বুথ লেভেল এজেন্ট আছে। যদি কোথাও নাম না বাদ যায় তার দায়িত্ব বিএলওর, তার দায়িত্ব ইআরওর, তার দায়িত্ব আরওর, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই। ভোটার তালিকার সংযোজনের সময় আবারও ভুয়ো ভোটার, নমুনা সমীক্ষার সময় 110 ভুয়ো ভোটারের হদিশ সিইওর দফতরের আধিকারিকদের। বেনিয়মের অভিযোগ 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। অভিযোগ উঠছে 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধেই, তাদের নিয়ে এবার কিছু পদক্ষেপ করার কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নির্বাচন কমিশনকে চিঠি লিখলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। চিঠি লিখলো এই কারণেই কারণ রাজ্যের 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও হিসাবে সরকারি আধিকারিকরা কাজ করেন এবং সেক্ষেত্রে দেখা গেছে যখন ভোটার তালিকা নিয়ে নমুনা সমীক্ষা করে রাজ্যের সিইও দপ্তর গত সপ্তাহে, সে সময় 110 জন ভুয়ো ভোটারের হদিশ পায় রাজ্যের সিইও দপ্তর। এবং তারপরেই পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর বিধানসভার 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে ডেকে পাঠায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ডেকে পাঠিয়ে তাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তারপর যখন তদন্ত শুরু করে রাজ্যের সিইও দপ্তর তখন ধরা পড়ে যে এই 2 ইআরওর গাফিলতি রয়েছে, অর্থাৎ ভোটার তালিকায় নাম সংযোজনের সময় যে ভুয়ো ভোটার উঠেছে সেই প্রমাণ পেয়েছে রাজ্যের সিইও দপ্তর। আর সেই কারণেই এবার জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি চিঠি লিখলো রাজ্যের সিইও দপ্তর। বেশ ধন্যবাদ সোমরাজ। হুগলির কানাইপুরে পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতারি। তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনে জালে 3 জন দুষ্কৃতী। বারাসাত এবং বেলঘড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। হুগলির কানাইপুরে পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতার, ইতিমধ্যেই 3 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বারাসাত এবং বেলঘড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আমাদের সঙ্গে রানা রয়েছেন। রানা, কি খবর পাচ্ছি? আমাদের সঙ্গে রানা রয়েছে। রানা, এই বিষয়ে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি আমরা? হ্যাঁ দেখো, কানাইপুরে পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে এবং একজন ব্যবসায়ীকে আটক করেছে। যে সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার করেছে তাদের বারাসাত ও বেলঘড়িয়া থেকে নিয়ে আসা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে কোন্নগরের এককালে যে সন্ত্রাস ছিল, যে ত্রাস ছিল মস্তান আগা, তার ভাই বিশে, সেও কিন্তু গ্রেফতার হয়েছে। যেটা জানা যাচ্ছে যে কোন জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে, কেনা বেচা নিয়ে একটা গন্ডগোল ছিল, সেই গন্ডগোলের জেরে সুপারি কেলার দিয়ে। বেশ ধন্যবাদ।